দাগি তালিকায় এবার বিজেপির উপপ্রধান। তালিকা প্রকাশ্যে আসতেই দূরত্ব বাড়িয়েছে দল। এখনো চাকরি বিক্রির দালালরা ঘুরছে ময়নায়। দাবি বিজেপি নেতা চন্দন মণ্ডলের। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকা এবার বিজেপিরই উপপ্রধান জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর অযোগ্যদের তালিকায় নাম রয়েছে 1485 নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডমারি উষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক। তার দাবি তিনি যোগ্যতার মাপকাঠি দিয়ে তিনি চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। রোজ কি যাতায়াত করতেন? রোজ যাতায়াত করতেন। যা অবস্থা, পশ্চিমবঙ্গের চাকরির দুর্নীতি ডুবে গেছে, প্রমাণিত। অযোগ্যরা চাকরি পাচ্ছে। তবে আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিল। তখন আমাদের দলের সাথে কোনো যুক্ত ছিল না। সে বিষয়ে আমি সঠিকভাবে জানিনি, কেন তখন ওর সাথে আমার অত ঘনিষ্ঠ পরিচয় হয়নি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন আগে থেকে আমরা যখন পঞ্চায়েতে প্রার্থী সিলেকশন করি, যেহেতু শিক্ষক আমরা জানি শিক্ষক মহাশয় এবং এলাকার মানুষ চাইল, সেখান থেকে আমি অবশ্য ওকে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েতে প্রার্থী করা হয়। এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যেহেতু মহিলা প্রধান, আমরা চাইছিলাম একজন শিক্ষক প্রধান থাকলে, আমাদের উপপ্রধান থাকলে ভালো। সেই কারণে উপপ্রধান বানানো হয়েছে ওনাকে। এতে দলের কিছু ভাবমূর্তি নষ্টের বিষয়ও নেই, আর আমাদের দলের এই বিষয়ে বিশেষ কিছু বলারও নেই। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির, যিনি নির্বাচন সফরসঙ্গী ছিলেন, তার স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়, তিনিও 1408 নম্বর সিরিয়ালে তার নাম আছে। আবার 2020 সালের পর 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে আমাদের ময়না ব্লকের উপপ্রধান, গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তারও নাম আছে এই লিস্টে। এবং আপনি যদি প্রাথমিকেরও ক্ষেত্রে দেখেন, তার ড্রাইভারের স্ত্রী থেকে শুরু করে তার যারা আশেপাশে ঘুরতেন, তার পরিবারের সঙ্গে যারা কাজ করতেন, তার অফিসে যারা কাজ করতেন, তার যারা সিকিউরিটি গার্ডের কাজ করতেন, তারও স্ত্রীরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে শুরু করে প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে চাকরি পেয়েছে এবং সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত। তো এই দুর্নীতির বোঝা শুভেন্দু অধিকারী করে 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।